আজ বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে আমাদের সবার পছন্দের আলুর পরোটা, একদম আমাদের বাঙালি স্টাইলে। আর তার সাথে থাকছে একদম খুব সুন্দর একটা আলুর দমের রেসিপি, সম্পূর্ণ নিরামিষভাবে। তো বন্ধুরা, এখানে আমি বয়েলড আলু নিয়ে নিয়েছি 3টে, সেটাকে গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি একটা প্রথমে মশলা বানিয়ে নেব। এখানে 1 চামচ ধনে, 1 চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি। হালকা তাওয়াতে এটাকে ভেজে নেব, খুব সুন্দর গন্ধ বের হওয়া অবধি। এই মশলাটা আলুর পরোটাতে দেওয়ার ফলে না একটা খুব সুন্দর আলুর পরোটা দিয়ে ফ্লেভার তৈরি হবে, যা আলুর পরোটার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। যাই হোক, হামুলদাস্তার মধ্যে আমি একটু লবণ দিয়ে এই মশলাটাকে হালকা করে ক্রাশ করে নেব, হালকা হাতে, খুব বেশি কিন্তু মিহি গুঁড়ো করব না। দেখুন হালকা দানা দানা আছে, আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি। এর থেকে আমি 2 চামচ গুঁড়ো এর মধ্যে আলুর সাথে দিয়ে দিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করে, আরও চাইলে কেউ 2টো লঙ্কা দিতেও পারে। ফ্রেশ কিছু ধনে পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিট লবণ। যেহেতু মশলাটা আমি গুঁড়ো করেছি লবণ দিয়ে, তাই কিন্তু এমনি লবণ আর ইউজ করছি না। আচ্ছা, এবার আলুটাকে সুন্দর করে মশলার সাথে ধনে পাতা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। আচ্ছা, যারা আলুর পরোটা নর্মালি বানায় তারা কিন্তু এই সেদ্ধ আলুটাকে এভাবে মেখেই আলুর পরোটার ভেতরে পুর হিসাবে ভরে তারা কিন্তু আলুর পরোটা বানায়, কিন্তু আমি কিন্তু আজ একদম আলাদাভাবে তৈরি করব, সেটা আগে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি বেশ কিছুটা আটা নিয়ে নিলাম। এবার এই আটাটাকে মাখবো, তার জন্য লবণ, চিনি আর একটুখানি বিট লবণ নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে কিন্তু ময়ন দেব না, জাস্ট আলতো হাতে ঘিটাকে আটার সাথে লাগিয়ে নেব। আমি বারবারই বলবো, এটাকে কিন্তু ময়ন দেবার কোনোই দরকার নেই, খুব স্মুথলি আটাটাকে ঘিয়ের সাথে মাখিয়ে নেব, সম্পূর্ণ আটার গায়ে যেন ঘিটা একটু লেগে যায়, ব্যাস তাহলেই হবে। তারপর আমরা নর্মাল টেম্পারেচারে থাকে জল দিয়ে এটাকে আলতো হাতে মাখবো। যেমন করে আমরা আটার ডো মাখি ঠিক সেরকমই, একটু নরম হবে, তার থেকে কোনো প্রেশার করার দরকার নেই, খুব আলতো হাতে মাখলেই হবে। আমরা কিন্তু আলুর পরোটার জন্য রুটি যেভাবে ডোলে ডোলে মাখি বা পরোটা যেভাবে ডোলে ডোলে মাখি, সেরকম মাখবার এটাতে কোনোই দরকার নেই, তাহলেই কিন্তু এই আলুর পরোটাটা অনেক বেশি সফট হবে। এটাকে একদমই নর্মাল হাতে খুব সুন্দরভাবে জাস্ট একটা ডো বানিয়ে নিলেই হবে। আমরা ঘরে ঘরে হয়তো সবাই আলুর পরোটা বানিয়ে খাই, কিন্তু এক একজন এক এক রকমভাবে। আমি যেভাবে বানাচ্ছি আজ সেভাবে একবার বানিয়ে দেখবে ভীষণ টেস্টি হবে। যাই হোক, দেখো ডোটা আমি এইভাবে মেখে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে 2 চামচ মতন রিফাইন অয়েল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু হিং ফোড়ন। এবার হাতে কিছুটা জোয়ান নিয়ে নিয়েছি, একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে একটুখানি সুগন্ধ বের হওয়া অবধি ওয়েট করলাম। এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম, খুব সামান্য। এবার যে আলুটা মেখে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আলুটাকে কিন্তু একটু ভেজে নিলে তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। জানি না কে কেমনভাবে করো, কিন্তু আমি আলুর পরোটাটা এভাবেই বানাই। আর আমার হাতের আলুর পরোটা যে খেয়েছে সেই বলতে পারবে এর স্বাদ ঠিক কতটা হয়। এভাবে একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল, একবার বানালেই বুঝতে পারবে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এভাবে কড়াইয়ে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে, দেখে বোঝাই যাবে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। যখন আলুটা এভাবে প্রায় ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে একটুখানি চাট মশলা ইউজ করছি। টকটক ভাব হলে একটা বেশ সুন্দর টেস্ট আসে। আপনারা চাইলে এখানটায় লেবুও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ঘরে লেবু ছিল না, তাই চাট মশলাটাই ইউজ করলাম। চাট মশলাটা দিলেই এর মধ্যে পেস্ট হয়। যাই হোক, এবার তারপরে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে যখন বুঝতে হবে না সুন্দর ভাজা হয়ে গেছে, তখন এটাকে কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। আচ্ছা বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবার রিকোয়েস্ট রইল, ঠিক আমি যেভাবে বানিয়েছি সেইভাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। এবার ওই ডোটাকে, আটার ডোটাকে নিয়ে আমি সুন্দর করে একটুখানি হাতে তেল লাগিয়ে নিয়ে এটাকে আলতো হাতেই মেখে নিচ্ছি। নিয়ে এটার থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। খুব ডলাডলি করবার দরকার নেই, খুব আলতো হাতেই এটাকে একটু নরম করে ডলে এটার থেকে সুন্দর করে আমি ছোট ছোট
মিডিয়াম সাইজের করে একটা লেচি কেটে নেব। যে যেরকম সাইজের পরোটা বানাতে চাও সেরকমভাবেই লেচি কেটে নিতে পারো, তবে আমরা এর ভিতরে পুর ভরবো সেটা মাথায় রেখে একটু বড় সাইজের করে আমার মনে হয় লেচিটা কাটলে ভালো হবে। মানে রুটির যে আমরা লেচি কাটি তার থেকে একটু সামান্য বড় করে কেটে নিলে ভালো হবে। আমি এইভাবে সব কটা লেচি কেটে নিলাম। তারপর এর ভিতরে পুরগুলো ভরে ভরে একে একে বেলে নেব আর ভাজবো। এটা কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা এটাকে ডিনারে বা সকালের ব্রেকফাস্টে বা দুপুরের লাঞ্চে বা যে কোনো সময় বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো। এটা কিন্তু বানিয়ে আটাটা মেখে রেখে দিলে আর আলুর পুরটা বানিয়ে রেখে দিলেও যে কোনো সময় এটা বানানো যেতে পারে। খুব সহজ রেসিপি আর ভীষণ সুস্বাদু হয়, খুব অল্প তেলেই বানানো হয়ে যায়। তাই আমি রিকোয়েস্ট করব একবার এটাকে বানিয়ে দেখবার, ঠিক আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে। এবার মাঝখানে একটু আটা ছড়িয়ে নিয়ে আমি হাতের মধ্যে একটু আটা লাগিয়ে এইভাবে একটা বাটির মতন শেপ করে নিলাম। তারপর এর ভিতরে আমি ওই আলুর পুরটা ভরে দেব। পুর ভরতে কিন্তু কোনো রকম কিপটামো করলে চলবে না, পুরটাকে কিন্তু ঠেসেই দিতে হবে, তাহলেই কিন্তু এটার আসল স্বাদটা আসবে। মানে পুরটা পুরো একদম ডিপভাবে পরোটার ভিতরে থাকবে, তবেই কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হয়। এভাবে মুখটাকে মুড়িয়ে দিয়ে আস্তে আস্তে এভাবে বন্ধ করে নিয়ে, আচ্ছা তারপর কিন্তু হাতের মধ্যে ছড়িয়ে দিতে হবে, মানে বেলনা চাকির উপরে রেখে এটাকে হাত দিয়ে দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে, যাতে ভিতরে আলুর পুরটা সম্পূর্ণভাবে এই আটার মধ্যে সমানভাবে ছড়িয়ে যায়। তারপর এটাকে বেলনি দিয়ে বেলতে হবে। হাত দিয়ে চেপে চেপে এভাবে ছড়িয়ে নিলে হবে কি, মানে ভিতরের আলুর পুরটা আমাদের সমানভাবে সব জায়গায় ইকুয়ালি ছড়িয়ে যাবে। তাহলে যে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি সেটা হবে না, একদম সুন্দরভাবে সমানভাবে সম্পূর্ণ আলুর পরোটার মধ্যে ছড়িয়ে যাবে। তারপর আলতো হাতে পরোটাটাকে আমরা যেভাবে বেলি সেভাবে বেলে নিয়ে প্রথমে তাওয়াতে সেঁকে তারপর একটু তেল দিয়ে ভাজলেই আমাদের গরম গরম আলুর পরোটা রেডি। যাই হোক, এভাবে পরোটা বেলতে বেলতে একদম বোঝা যাবে হালকা পাতলা আলুর লেয়ারটা চোখে ভেসে উঠবে, তখনই বোঝা যাবে যে আমাদের পরোটাটা বেলা হয়ে গেছে। খুব পাতলা বেলবো না, আবার একদম মোটাও কিন্তু রাখবো না। একদম মোটা রাখলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে, খেতে একটু খারাপ লাগবে। তাই বেলনাটা দিয়ে এমনভাবে বেলবো যাতে ভিতরের আলুর পুরটাকে আমরা উপর থেকে দেখতে পারি, ঠিক সেইভাবে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে ভিতরে আলুর পুরটা কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু আমরা এটা পরোটা করছি, পুরি না, তাই একটু আর্ধুক যদি সাইড দিয়ে বেরিয়েও যায় কোনো চাপ নেই। তারপর একটা লোহার তাওয়ায় ভাজছি, তোমরা চাইলে ননস্টিক তাওয়ায় ভাজতে পারো, তবে লোহার তাওয়ায় ভাজলে না এটা বেশি টেস্টি হয়, মানে বেশি ভালো হয়। দোকানে দেখবে লোহার তাওয়াই কিন্তু ওরা সবসময় ইউজ করে। তারপরে এভাবে হাত দিয়ে চেপে 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 এভাবে প্রথমে এক পাশ ভেজে নিয়ে তারপরে উল্টে দিয়ে আরেক পাশ ভাজবে। তোমাদের যদি হাত দিয়ে চাপতে গরম লাগে তাহলে একটা কাপড় নিয়ে নেবে, কাপড় দিয়ে চাপবে। আমার ভাজতে ভাজতে অভ্যেস হয়ে গেছে, তাই আমি হাত দিয়েই সবসময় রুটি পরোটা যাই হোক হাত দিয়েই চেপে দিই, সেটাই আমার সুবিধে মনে হয়। তারপর আবার অপর পাশটা দিয়ে আবারও এইভাবে হাত দিয়ে আস্তে 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 চেপে নেব বেশ কিছুক্ষণ। এখনই প্রথমে কিন্তু তেল বা ঘি কোনো কিছুই ব্যবহার করবার দরকার নেই। তারপর একটু যখন ভাজা হয়ে আসবে তখন আমি একটুখানি তেল এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম, মানে ওই হাফ চামচেরও কম একটুখানি তেল দিয়ে এপাশ উল্টিয়ে ওপাশ উল্টে দিলাম। তারপর লাস্টে একটুখানি ঘি দিয়ে দেবে, তার ফলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে এই পরোটাটাতে। এই কথা বলতে আমাদের মা ঠাকুমারা তো ঘিতেই ভাজতো, কিন্তু এখন আমাদের সবারই এত গ্যাস অ্যাসিডিটি নানান রকম প্রবলেম, তাই ঘিটা পুরোপুরি না দিয়ে একটু তেল দিয়ে তারপর খুব সামান্য অল্প করে ঘি উপর দিয়ে ছড়িয়ে দিবে এভাবে। তারপর ঘিটা দিয়ে অল্প ভেজে নেবে, তাহলে দেখবে পরোটার ভিতরে একদম খুব সুন্দর ঘিয়ের একটা ফ্লেভার পাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। এভাবে চেপে 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 খুব সুন্দর করে ভেজে নিলেই আমাদের গরম গরম আলুর পরোটা কিন্তু রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। বানাবার অনুরোধ রইল অবশ্যই, ঠিক আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে একবার বানিয়ে দেখে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আশা রাখছি নিশ্চয়ই খুব ভালো লাগবে। খাবার পর আমার কথা একবার অবশ্যই মনে পড়বে। যদি আমার রেসিপিটা একবার এইভাবেই বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি। আর লাইক বাটনটা টিপতে কিন্তু একদম ভুলো না। দেখো, গরম গরম নরম তুলতুলে আলুর পরোটা আমার একটা রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এভাবেই সব কটা ভেজে নিচ্ছি।
আমি জানি বাড়িতে সবাই বেশিরভাগই আলুর পরোটা কম বেশি বানাতে পারে, কিন্তু আলুর পুরটাকে এভাবে ভেজে নিয়ে কে কজন বানায় বা এই মশলাটা ইউজ করে কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমরা কে কে এইভাবে মশলা ইউজ করো, মানে আমি যেভাবে ভাজা মশলাটা ইউজ করলাম বা আমি যেভাবে আলুটাকে ভেজে নিয়ে তারপর পুর হিসাবে ইউজ করলাম, তোমরা কি সেভাবে করো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কমেন্ট পড়ে আমি বেশ উৎসাহ পাই। তোমরা কিভাবে বানাও সেটাও আমাকে অবশ্যই জানাবে। গরম গরম আলুর পরোটা আর সাথে আমি যে আলুর দমটা বানাচ্ছি না, ওহ বন্ধুরা দুর্দান্ত হয় এই আলুর দমটা এই আলুর পরোটার সাথে খেতে বেশ লাগে। তোমরা হয়তো ভাববে আলুর পরোটার সাথে আবার আলুর দম কে খায়, সেটা তো আচার দিয়ে এমনিই খাওয়া যায়। অবশ্যই আচার দিয়ে খাওয়া যায়, অনেকে মিষ্টি দিয়েও খেতে ভালোবাসে, কিন্তু এই আলুর দমটা একবার আলুর পরোটার সাথে বানিয়ে দেখবে, ভীষণ টেস্টি হবে। এই আলুর দমটা ভীষণ ভালো লাগে এই আলুর পরোটার সাথে খেতে। আমি এইভাবে একটুখানি তেল আর ঘি দিয়ে সবগুলো আলুর পরোটা আমি ছেঁকে নিয়েছি বা ভেজে নিয়েছি বলতে পারো, যাই হোক এভাবে সেঁকে ভেজে দুটো করে আমি সুন্দর করে আলুর পরোটাগুলো রেডি করে নিলাম। এবার আমি আলুর দমটা করব, তার জন্য আমি কিছু ছোট আলু সেদ্ধ করে আগে থেকেই চোচা ছাড়িয়ে রেখেছি। আচ্ছা, এখানে যদি কারো বাড়িতে ছোট আলু না থাকে তাহলে তোমরা বড় আলু সেদ্ধ করেও চোচা ছাড়িয়ে কিন্তু আলুর দমটা বানাতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এখন তো বাজারে ছোট আলু অ্যাভেলেবেল, তাই আমি ছোট আলু দিয়েই বানাচ্ছি। এখানে আমি 2 চামচ পোস্ত আগে থেকেই ভিজিয়ে নিয়েছিলাম, সেটা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1/2 ইঞ্চির মতন আদা দিয়ে দিলাম। একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এই আলুর দমটা বানানো খুব ইজি, একদম খুব সহজ, ঝটপট তৈরি হয়ে যায় কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। এবার কড়াইয়ের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, ওই 2 চামচ মতন। ফোড়নে দিচ্ছি জিরে, জয়িত্রী, দারচিনি, এলাচ আর শুকনো লঙ্কা। অবশ্যই কিন্তু জয়িত্রীটা ইউজ করবে, জয়িত্রীটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। ফোড়নে কিন্তু আমি একটু চিনিও ইউজ করেছি, চিনিটা দিলে খুব সুন্দর ক্যারামেলাইজ হয়ে যায় আর খেতেও অনেক সুন্দর হয়। এবার আমি ছোট আলুগুলো যে ছুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবার বেশ কিছুক্ষণ মিনিট 2-3 আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতন দিয়ে দেব লবণ, একটুখানি হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও মিনিট 2 একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা খুব সুন্দর হালকা লালচে কালার চলে আসবে, ঠিক তখনই আমি যে মিক্সার গ্রাইন্ডারের জারে যে মশলাটা করে নিয়েছিলাম পোস্ত দিয়ে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও এটাকে মিনিট 3-4 নাড়তে হবে মিডিয়াম আঁচে। খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বাটিটা ধুয়ে আমি একটুখানি জলও ইউজ করলাম। এবার খুব সুন্দর করে এটাকে নেড়ে নেড়ে একটু শুকিয়ে নিতে হবে। আচ্ছা, এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 3-4 এটাকে কষিয়ে নেব। তাহলে খুব সুন্দর সাইড থেকে তেলও ছেড়ে দেবে আর খুব সুন্দর কষেও যাবে মশলাটা। এবার সুন্দর করে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে যতটা পরিমাণ একটু মনে হয় গরম জল আমাদের ইউজ করলেই হয়ে যাবে আমাদের আলুর দম রেডি। কি খুব সহজ রেসিপি না? একদম সহজ রেসিপি, আর খেতেও ঠিক তেমনি দুর্দান্ত হয়। খুব সুন্দর টেস্ট হয় আলুর পরোটার সাথে এই আলুর দমের রেসিপিটা খেতে। তো বন্ধুরা একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। বারবারই বলছি, কমেন্ট বক্সে তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে রেসিপিটা, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক বাটনটা টিপে দিও। তো দেখো খুব সুন্দরভাবে কষে গেছে মশলাটা আর আলুটা। এবার আমরা এর মধ্যে বেশ কিছুটা গরম জল দিয়ে দেবো, মানে ওই আলুর একটা গ্রেভি বানাবার জন্য যেটুকু জল লাগে ঠিক সেটুকু জল আমরা এর মধ্যে ইউজ করব। তারপর জলটা ভালো করে টকবক করে ফুটে গেলে আমরা খুন্তি দিয়ে বা হাতা দিয়ে বেশ কিছুটা আলু এর মধ্যে ভেঙে দেব। তাহলে না আলুর দমটা খেতে আরও বেশি ভালো লাগে যদি কয়েকটা আলু আমরা এভাবে ভেঙে ভেঙে দিই হাতা দিয়ে। ব্যাস, তাহলে আমাদের গরম গরম আলুর দম আর আলুর পরোটা একদম রেডি। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিয়ে যেও। বন্ধুরা অবশ্যই কিন্তু নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ এই অবধি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। খুব সুন্দর সুন্দর খাবার খাও আর আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর সুন্দর খাবার খেও এইভাবেই।